শ্রীমঙ্গল চায়ের রাজধানী নামে খ্যাত এটি বাংলাদেশের উত্তর-পূর্ব প্রান্তে অবস্থিত একটি উপজেলা, যা সিলেট বিভাগের মৌলভীবাজার জেলায় অবস্থিত। দুইটি পাতা একটি করে দেশ শ্রীমঙ্গল। হ্যালো এভরিওয়ান, ইটস মি আলিফা খান সোহান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা যাচ্ছি শ্রীমঙ্গল। তো কী করি না করি সব আপনাদের সাথে শেয়ার করব। গাইস, আমরা সিলেট থেকে রওনা হয়ে গিয়েছি শ্রীমঙ্গলের উদ্দেশ্যে। আমরা সিলেট থেকে একটি গাড়ি ভাড়া করেছি। আমাদের গাড়ি ভাড়া পড়েছে 5 থেকে 6 হাজারের মতো। আপনারা চাইলে ট্রেনেও আসতে পারেন। ট্রেনে ভাড়া পড়বে জনপ্রতি 110 টাকা করে। এখন আর কথা না বাড়িয়ে আমরা রিসোর্টে চলে যাই, তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে। গাইস, আমরা রিসোর্টের কাছাকাছি চলে এসেছি। এটা হচ্ছে আমাদের রিসোর্ট। আমাদের রিসোর্টের নাম হলো অরণ্য নিবাস ইকো রিসোর্ট। গাইস, রিসোর্টটা অনেক সুন্দর ছিল। আমার কাছে স্পেশালি রিসোর্টটা অনেক ভালো লেগেছে। আপনারা চাইলে এখানে আসতে পারেন। গাইস, আমার রিসোর্টে এন্টার করার সাথে সাথে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দেয়। তাদের ব্যবহারও অনেক ভালো ছিল, আমার কাছে অনেক ভালো লেগেছে। গাইস, এই রিসোর্টে 4 ক্যাটাগরির রুম রয়েছে। এটা হচ্ছে হবিট হাউস। হবিট হাউস স্ট্যান্ডার্ড 3000 টাকা করে, ডিলাক্স 3600 টাকা করে, পড হাউস 1800 টাকা করে, দুজন থাকা যাবে। আর প্রিমিয়াম কটেজ রয়েছে 4800 টাকা করে। গাইস, এটা হচ্ছে এই রিসোর্টের রেস্টুরেন্ট। এর পাশে রয়েছে প্রিমিয়াম কটেজ। এখানে 4টি প্রিমিয়াম কটেজ রয়েছে। এটা হচ্ছে রিসোর্টের বারবিকিউ এরিয়া। এখানে রাতের বেলা বারবিকিউ করা হয়। এটা হচ্ছে সুইমিং পুল এরিয়া। সুইমিং পুলের নিচেই রয়েছে পড হাউসগুলো। এখন আমি চলে যাব আমাদের ভিলাতে। আমাদের ভিলাটির নাম ছিল শামুক হাউস। এটা একটি ফ্যামিলি ভিলা। এখানে 8 থেকে 10 জন থাকা যাবে। গাইস, আমি এখন রুমে এন্টার করব। এটা শামুকের মতো দেখতে, এই জন্য এটাকে শামুক ভিলা বলা হয়। এটা হচ্ছে ফার্স্টের ওয়াশরুম। আমি এখন এন্টার করছি। এটা হচ্ছে প্রথম বেডরুম। এখানে একটা বেড রয়েছে। এখানে 4 জন থাকা যাবে। একটা সোফা, এসি প্লাস মিরর রয়েছে। এটা হচ্ছে সেকেন্ড রুম। এখানে এসি, বেড, সোফা, টেবিল, মিরর, টিভি এগুলো রয়েছে। গাইস, এটা হচ্ছে বেড। এই বেডে 3 থেকে 4 জন থাকতে পারবে। এখন আমি ওয়াশরুম দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা অনেক বড় ছিল, আমার কাছে ভালো লেগেছে। এখন আমি সিটিং এরিয়াটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে সিটিং এরিয়া। গাইস, এখন আমি আমাদের ভিলার প্রাইস বলে দিচ্ছি। আমাদের ভিলার প্রাইস পড়েছে 13,500 টাকা। এখানে সুইমিং পুল অ্যাক্টিভিটিস, রাতের ডিনার অ্যাড ছিল, আর সকালের ব্রেকফাস্টও ইনক্লুডেড ছিল। রিসোর্টটা ঘুরতে ঘুরতে আমাদের রাত হয়ে গিয়েছে। এখন আমরা ডিনার করব। এটা হচ্ছে রেস্টুরেন্টের বাইরের সাইড। এখানে একটা ফাউন্টেন রয়েছে। এটা হচ্ছে রেস্টুরেন্টটা। আমি এখন রেস্টুরেন্টের ভিতরে দেখিয়ে দিচ্ছি। এখানে 4টা টেবিল রয়েছে। গাইস, এটা হচ্ছে রাতের ডিনার। রাতের ডিনারে ছিল সালাদ, ভাজি, পরোটা, বারবিকিউ, কোকা-কোলা। এখন আমরা ডিনার করে দেখা হবে আপনাদের সাথে নেক্সট ব্লগে। যদি আমার ব্লগটি ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।